সো গুড মর্নিং গাইস। তো আজকে আমাদের হরিদ্বারে ডে 4। আজকে আমরা দেরাদুন, মসুরি, ঋষিকেশের উদ্দেশ্যে যাত্রা করছি। তো আমরা আজকে মসুরিতে নাইট স্টে করব, আবার কালকে হরিদ্বারে ব্যাক করে যাব 4টের দিকে সব ঋষিকেশ ঘুরে। তারপরে পরশু দিন 9 তারিখে আমাদের রাত 11:50 11:30টায় ট্রেন আছে। সো এখন আমাদের গাড়ি আসবে 7:03 বাজে। 7টায় আসার কথা ছিল। আমাদের যে ট্যুর অপারেটর আছে সে তাড়াহুড়ো করা শুরু করে দিয়েছে, হয়তো গাড়ি চলেও এসছে। আমার বাবা লাগেজ রেখেও এসছে। তো চলো আমরা এখন গাড়িতে উঠি, তারপরে কোনো ভালো জায়গা দেখলে দেখাবো। টাটা। সো গাইজ, এখন আমরা দেরাদুনে সহস্রধারায় চলে এসেছি। এই আমরা গাড়ি থেকে নামলাম, এখন এই সহস্রধারার দিকে এগোচ্ছি। এই সবাই এগোচ্ছে আস্তে আস্তে। তো চলো আগে আমি ওখানে যাই, তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। হে গাইস, আমরা এখন সহস্রধারার কাছে চলে এসেছি। কোথায় গো সহস্রধারা? সাবাস, কি সুন্দর দৃশ্য দেখুন গাইস। সহস্রধারা, আমরা এখন ওই সিঁড়িটা বেয়ে উঠবো। তো সেগুলোকে বলছে সহস্রধারা। ওই নিচে চলে যাবেন, ওইদিকে ওই ফুটো থেকেও জল বেরোচ্ছে, এর জন্য এটাকে বলে সহস্রধারা। ওই মন্দিরটায় ঘুরে আসুন, আর যদি ওই গুহার ভেতরে দেখতে চান, ওপরে যেতে চান, তাহলে যেতে পারেন। ওপরে কি আছে? ওপরে মন্দির আছে, এইখান থেকেও জল বেরোচ্ছে, সামনে থেকে এইখান থেকে অসংখ্য চিত্র থেকে জল বেরোচ্ছে যাবে ওপরে। ওই ওপর থেকে এই মন্দিরটাও দেখে আসুন, সবাই ওইভাবে দেখে আসছে। ওইদিকের গুহায় যদি যেতে চাও, ওপরে যদি যেতে চাও যেতে পারো, ওইদিকেও জল ছিদ্র থেকে পড়ছে, এই জন্য এটাকে বলা হয় সহস্রধারা। তুমি যাবে না? ওই ওপরে যদি কেউ যেতে চান, তো গাইস, এখন আমরা সহস্রধারা এদিক দিয়ে যাচ্ছি। তো এদিকে একটা সিঁড়ি আছে, এই যে এরকম একটা, এদিকে একটা সিঁড়ি আছে। তো এদিক দিয়ে উঠে একটা মন্দির আছে, এই মন্দিরটা দেখে আসছি। তো অর্জুন বান মেরেছিল এই পাহাড়ে। তো এই পাহাড়ে অর্জুন নাকি বান মেরেছিল, প্রচন্ড জল কেষ্টা পেয়েছিল। এই যে গাইস, জল পড়ছে সহস্রধারা। চলো, এই পাহাড়ে নাকি অর্জুন বান মেরেছিল, সেই বান মারাতে ছিদ্র হয়ে তারপর কন্টিনিউয়াস জল পড়ছে। তো কন্টিনিউয়াস জল পড়ছে বলতে অর্থাৎ সহস্র মানে যেটা থামেনি, সহস্রধারা।